আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় 4th সেমিস্টারে যারা দর্শন নিয়েছো মেজরে তাদের সেকেন্ড পেপারটা শর্ট কোশ্চেন সাজেশন হাতের মুঠে করে দিলাম। দেখবে তোমাদের আমি সেকেন্ড পেপারের তোমাদের বিষয় আছে লজিক। এই লজিকের বিষয়ে আমি সাজেশন আগেই আপলোড করেছি। যারা এখনো পাওনি আমার চ্যানেলে দেখো, প্রথম দিকে আমি সাজেশন তোমাদের আপলোড করেছি। এবার যেটা দিলাম সেটা হচ্ছে 2 নম্বরের সাজেশন। 2 নম্বর যেগুলো দিয়েছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এনেছি, এগুলো তোমরা ভালো মতো দেখবে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু মনে রাখবে তোমাদের কিন্তু এখানটা লজিকের উপর কিন্তু সমস্ত বেস করে প্রশ্ন হবে, অর্থাৎ পুরোটাই কিন্তু তোমাদের লজিক। তোমরা লজিক যদি শিখতে পারো বা লজিক যদি জানো তাহলে তোমরা ভেবে নাও 80% উত্তর তোমরা লজিক থেকে পেয়ে যাবে। শর্ট কোশ্চেনের সমস্ত উত্তর সব লজিক থেকেই হবে। তবু আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলেছি, যেগুলো তোমরা প্রিপারেশন নাও এখন থেকে। এবার দেখো আমি কোন কোন প্রশ্নগুলো 2 নম্বরগুলো তুলেছি একটু নোট করো, ভালো মতো শুনবে কথাগুলো, তারপরে তোমরা নোট করবে। দেখো কি প্রশ্ন দিয়েছি, ভালো শোনো। যুক্তি কাকে বলে? প্রথম প্রশ্ন কি দিলাম, যুক্তি কাকে বলে। তারপরে দেখো শ্রেণী অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো, কি দিলাম, শ্রেণী অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো। এরপর দেখো বচনের বিরোধিতা, বচনের বিরোধিতার সংজ্ঞা গত বছরে পড়ে গেছে, অর্থাৎ বচনের বিরোধিতা কাকে বলে পড়ে গেছে। কিন্তু বচনের বিরোধিতার প্রকারভেদ, অর্থাৎ বচনের বিরোধিতা 4 প্রকার আছে। কি কি আছে? বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা আর অসম বিরোধিতা। এই 4টে বিরোধিতা তোমরা ভালো মতো মুখস্থ রাখো। অর্থাৎ বচনের বিরোধিতার শ্রেণীবিভাগ যেগুলো আছে, আমি দেখবে বড় প্রশ্নতে আমি বচনের শ্রেণীবিভাগ আমি রেখেছি। এই শ্রেণীবিভাগগুলো অর্থাৎ তোমরা বড় প্রশ্ন করলে 2 নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছ। এই যে 4টে ভাগ দিলাম, এই 4টে ভাগ তোমরা ভালো মতো মুখস্থ রাখো। অর্থাৎ সংজ্ঞা আরেকবার বলছি, নোট করো। বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা আর একটা বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে। এবার দেখো কাকে বলে তো দিল, 2 নম্বর তোমরা পেলে। আবার এই দুটোর মধ্যে থেকে পার্থক্যও দিতে পারে, যেমন বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার পার্থক্য লেখো। কি দিল? বিপরীত বিরোধিতা অধীন বিরোধিতার পার্থক্য, বা বিরুদ্ধ বিরোধিতা ও বিপরীত বিরোধিতার পার্থক্য। এইভাবে জোড়া জোড়া করে তোমাদের পার্থক্য দিল। তখন তোমরা কিভাবে অ্যান্সার করবে? সংজ্ঞাটা দেবে আর একটা করে উদাহরণ দিয়ে দেবে, তাহলে তোমাদের দুটো পার্থক্য হয়ে গেল। সংজ্ঞা থেকে তোমাদের 2-3টে পার্থক্য করা যায়। সেই জন্য বলছি তোমরা ভালো মতো করে লজিক প্র্যাকটিস করো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখবে, আদর্শ আকারে নিরপেক্ষ ন্যায় কাকে বলে। কি দিলাম? আদর্শ আকারের নিরপেক্ষ ন্যায় কাকে বলে। তারপরে দেখবে বৈধতার আকারগত প্রমাণ কাকে বলে। কি দিলাম? বৈধতার আকারগত প্রমাণ কাকে বলে। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কিভাবে নির্ধারিত হয়। কি দিলাম? নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কিভাবে নির্ধারিত হয়। এগুলো কিন্তু সব লজিকের উপরেই, কিন্তু লজিক যখন অর্থাৎ বৈধতার বিচার যখন করা হয় তখন কিন্তু সংস্থান বার করা হয়। অর্থাৎ যে 3টে লজিক করবে সেই 3টে লজিক থেকে তোমরা যে সংস্থানটা বার করো, ওই নিয়মটাই হচ্ছে কিন্তু এখানে নির্ধারিত করার নিয়ম। ঠিক আছে, তাহলে আবার প্রশ্নটা বলছি শোনো, এটি নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কিভাবে নির্ধারিত হয়। পরের প্রশ্ন, পরিমাণক কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি। কি দিলাম? পরিমাণক কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি। নেক্সট প্রশ্ন দেখো, দৃষ্টান্তিকরণ বলতে কি বোঝো। কি দিলাম? দৃষ্টান্তিকরণ বলতে কি বোঝো। তারপরে একক শ্রেণী কাকে বলে। কি দিছি? একক শ্রেণী কাকে বলে। তারপরে বৈধ যুক্তির আকার কাকে বলে। কি দিয়েছি? বৈধ যুক্তির আকার কাকে বলে। তারপরে শতমিথ্যা, শতসত্য এবং আপত্তিক বচন কাকে বলে। কি দিলাম? শতমিথ্যা, শতসত্য আর আপত্তিক বচন কাকে বলে। তারপর প্রশ্ন দেখো, পরিপূরক শ্রেণী কাকে বলে। কি দিয়েছি? পরিপূরক শ্রেণী, পরিপূরক শ্রেণী কাকে বলে। তারপরে কোন বচনের সত্যমূল্য বলতে কি বোঝো। কি দিলাম? কোন বচনের সত্যমূল্য বলতে কি বোঝো। তারপরে বস্তুগত প্রসূক্তির কূটাভাসগুলি কি কি। কি দিলাম? বস্তুগত প্রসূক্তির কূটাভাসগুলি কি। নেক্সট প্রশ্ন, শূন্য গর্ভ শ্রেণী কি। কি দিলাম? শূন্য গর্ভ শ্রেণী কি বা কাকে বলে। তারপরে অনুমানের নিয়ম ও প্রতিস্থাপনের নিয়মের একটি পার্থক্য লেখো। কি দিয়েছি? অনুমানের নিয়ম ও প্রতিস্থাপনের নিয়মের একটি পার্থক্য লেখো। তারপরে সত্যাপেক্ষক যৌগিক বচনের সংজ্ঞা দাও। কি দিয়েছি? সত্যাপেক্ষক যৌগিক বচনের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, কখন একটি যুক্তির আকার অবৈধ হবে। কি দিলাম? কখন একটি যুক্তির আকার অবৈধ হবে। সব লজিকের উপরে, কিন্তু লজিক পারলেই তোমরা শর্ট কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, ভালো শোনো আবার। তারপরে সাত্ত্বিক দৃষ্টান্তিকরণ বিধিটি বিবৃতি করো। কি দিলাম? সাত্ত্বিক দৃষ্টান্তিকরণ
বিধিটি বা নিয়মটি বিবৃতি করো বা লেখো। তারপরে সত্যপক্ষকে সংযোজক কাকে বলে? শ্রেণী নির্ধারকের বৈশিষ্ট্য কি দিলাম? শ্রেণী নির্ধারকের বৈশিষ্ট্যটি কি? তারপরে সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? কি দিলাম? সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? নেক্সট প্রশ্ন, মিশ্র বৈকল্পিক ন্যায় কাকে বলে? কি দিলাম? মিশ্র বৈকল্পিক ন্যায় কাকে বলে? এখান থেকে তোমরা এমপি এবং এমটি এবং ডিএস আকার কাকে বলে মুখস্থ রাখবে, ঠিক আছে? তারপরে দেখবে বস্তুগত সমানতা কাকে বলে? কি দিলাম? বস্তুগত সমানতা কি বা কাকে বলে? তারপরে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? কি দিয়েছি? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তারপরে দেখো তোমাদের এরকম ভাবে প্রশ্ন আসবে যে অবাপ্য হৃদোষ কাকে বলে, বা অবাপ্য হৃদোষ কি, পক্ষদোষ কি, বা সাধ্যদোষ কি। তাহলে এগুলো দিয়েও তোমাদের প্রশ্ন কিন্তু সংজ্ঞা আসবে। অবাপ্য হৃদোষ, অবৈধ সাধ্যদোষ এবং অবৈধ পক্ষদোষ, এগুলো বলতে কি বোঝো বা কাকে বলে, ঠিক আছে? ভালো করবে। তারপরে লজিক দিয়ে কিরকম ধরনের প্রশ্ন দেবে একটু ভালো দেখো। বলছে কোনো কিছুই একই সঙ্গে বৃত্তাকার ও বর্গাকার নয়। কিরকম দেবে? যে কোনো কিছুই একই সঙ্গে বৃত্তাকার ও বর্গাকার নয়, ছোট হ্যাপেন দিয়ে এই বাক্যটিকে তর্কবিজ্ঞান সম্মত রূপ দাও। কি দেবে? এই বাক্যটিকে তর্কবিজ্ঞান সম্মত রূপ দাও, অর্থাৎ লজিক আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তবে 2 নম্বর পাবে। এবার এরকম ভাবে দিতে পারে যে কোনো কোনো মানুষ হয় অসৎ। কিরকম দিল? কোনো কোনো মানুষ হয় অসৎ, ছোট হ্যাপেন দিয়ে বললো এর বিরুদ্ধ বচন দেখাও, বা বিপরীত বচন, বিপরীত বিরোধিতা দেখাও, বা অধীন বিরোধিতা দেখাও, বা অসম বিরোধিতা দেখাও, এভাবে কিন্তু আসতে পারে, ঠিক আছে? তোমরা এগুলো প্র্যাকটিস রাখবে। তারপর দেখো সবকিছু বিনাশশীল, কিরকম দেবে? সবকিছুই বিনাশশীল, সেটা বলবে ভেঞ্চিতের মাধ্যমে প্রকাশ করো। কি দিল? ভেঞ্চিতের মাধ্যমে প্রকাশ করতে হবে। সব কিন্তু এগুলো লজিকের ছোট ছোট অংশ। ওই জন্য তোমাদেরকে বারবার বলেছি যে তোমরা লজিক ভালো মতো প্র্যাকটিস করবে। লজিক ছাড়া কিন্তু তোমার সেকেন্ড পেপারে পাস করা কিন্তু মুশকিল হয়ে যাবে। শুধুমাত্র প্রশ্ন মুখস্থ করে কিন্তু তোমরা লজিক কিন্তু পাস করতে পারবে না। সেই জন্য কি বললাম, লজিক ভালো মতো প্র্যাকটিস করো। লজিক বুঝতে পারলেই তোমাদের এই প্রশ্নগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর প্রত্যেকটা প্রশ্ন রাইট করবে। এবার দেখো কিরকম আসতে পারে। বললো যে একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়। কিরকম দিল? একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়, ঠিক আছে? তারপরে দুটি পদ বিশিষ্ট কোনো নিরপেক্ষ বচনকে ভেনচিত্রে উপস্থাপিত করতে হলে কয়টি পরস্পরচ্ছেদী বৃত্ত অঙ্কন করতে হয়? কিরকম দিতে পারে? দুটি পদ বিশিষ্ট কোনো নিরপেক্ষ বচনকে ভেনচিত্রে উপস্থাপিত করতে হলে কয়টি পরস্পরচ্ছেদী বৃত্ত অঙ্কন করতে হয়? এবারে সত্য সারণীর মধ্যে থেকেও লজিক দিতে পারে। কিরকম? এরকম দিতে পারে কাল কাল পি। কিরকম দিল? কাল কাল পি এই বচনাকারটির সত্য সারণীর গঠন করো বা সত্য সারণীতে দেখাও, ঠিক আছে? আবার এরকম দিল যদি পি ভেল কিউ মিথ্যা হয়। কিরকম দিল? যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে কাল পি টিপিল বার কিউ এর সত্যমূল্য কি হবে? কি বললাম আবার শোনো। যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে কাল পি টিপিল বার কিউ এর সত্যমূল্য কি হবে, ঠিক আছে? লজিক কিন্তু এগুলো সব, ঠিক আছে? তারপরে এই প্রশ্নটা ভালো করাবে যে আবর্তন বিবর্তন কাকে বলে? আবর্তন বিবর্তনের নিয়মগুলি লেখো। এবার দেখো নিয়মগুলি লেখো তো বড় প্রশ্ন হয়ে গেল। এখানে দিতে পারে যে আবর্তন কাকে বলে 2টো নিয়ম লেখো, বিবর্তন কাকে বলে 2টো নিয়ম লেখো, বা আবর্তনের 2টো নিয়ম, বিবর্তনের 2টো নিয়ম, এভাবে কিন্তু আলাদা আলাদা করে 2 নম্বর প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তোমরা রেডি রাখবে। তারপরে ও বচনের বৈধ বৈধ আবর্তন সম্ভব নয় কেন? কেন প্রশ্ন দিতে পারে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন করতে পারে। নেক্সট দেখবে আদর্শ আকারে নিরূপক বচনের কয়টি অংশ ও কি কি? কি দিল? আদর্শ আকারে নিরূপক বচনের কয়টি অংশ ও কি কি? তারপরে এরকম দিতে পারে যে ইএও। কি দিল? ইএও ছোট হ্যাপেন দিয়ে 4 অর্থাৎ চতুর্থ সংস্থান। কি দিল? ইএও ছোট হ্যাপেন দিয়ে 4 মানে চতুর্থ সংস্থান। এই ন্যায়মূর্তিটি কি দোষ ঘটেছে দেখাও। এই ন্যায়মূর্তিতে বিসংবাদী অথবা অর্থ কি এর উদাহরণ দাও। সত্যাপেক্ষক বচন কাকে বলে? উদাহরণ দাও। এরকম দিল সত্যাপেক্ষক বচন কাকে বলে? উদাহরণ দাও। আর এরকম দিল যে এমন দুটি ক্ষেত্র উল্লেখ করো যেখানে এই বচনের সর্বপ্রথম সম্ভব। শ্রেণী এবং শূন্য শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও। আর দেবে শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে, ঠিক আছে? তারপর দেবে অমাধ্যম অনুমান কাকে বলে? উদাহরণ দাও। কি দেখবে? অমাধ্যম অনুমান কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন কখন দুটি নিরপেক্ষ বচন পরস্পর বিরুদ্ধ হয়? কি দেখবে?
কখন দুটি নিরপেক্ষ বচন পরস্পর বিরুদ্ধ হয়। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এই কটা প্রশ্ন দিলাম 2 নম্বরের। এবার দেখো এই 2 নম্বর প্রশ্নগুলোর সাথে তোমরা কিন্তু লজিক ভালো মতো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের লজিক থেকেও কিন্তু এখানে অনেক শর্ট কোশ্চেন পেয়ে যাবে। আর একটা কথা বলি তোমাদেরকে, যে 5 নম্বর এবং 10 নম্বর যে প্রশ্নগুলো থাকবে পুরোপুরি কিন্তু লজিকের উপর বেস করে। তোমরা ভালো করে লজিক প্র্যাকটিস করো, দেখবে তোমাদের সেকেন্ড পেপার কোনো কঠিন নয়, লজিক পারলে সব পেরে যাবে। এরপর তোমাদের 4th সেমিস্টার পরে যখন 5th সেমিস্টার উঠবে, প্রথমেই দেখবে তোমাদের আমি সাজেশন আপলোড করে দেবো, যাতে তোমরা প্রথম থেকেই প্রিপারেশন নিতে পারো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করে রাখতে বলবে। আর আমার কমেন্টে জানাবে এরপর তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে, আমি চেষ্টা করবো এই শেষ মুহূর্তেও তোমাদের বিষয়ে সাজেশন করার।